দাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হতে চলেছে। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি লোহিত জুবলি কমপ্লেক্স গোর্খাল্যান্ড টেরিটরিজ অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিং এর তরফ থেকে প্রকাশিত হয়েছে 24শে জানুয়ারি 2024 তারিখ, এবং অনস্ক্রিন কিন্তু তার মেমো নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদের যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর। তো এই তিন ধরনের পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ সেল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কালিম্পং, অর্থাৎ কালিম্পং ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু এই তিন ধরনের পোস্টে নিয়োগ হতে চলেছে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ 23টি জেলা ক্যান্ডিডেটে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারো, এবং তোমাদের কিন্তু পিওরলি এবং টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স বেতন কেমন কি যে সমস্ত বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি স্ক্রিপ্ট নামে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, এবং পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়া এরকম চাকরির মতো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র, এবং এই পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে। নোটিফিকেশন ডেট থেকে তোমাদের বয়সটি কাউন্ট করা হবে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক, অথবা এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু চাওয়া হয়েছে কমিউনিটি অর্গানাইজেশন ইন এনি রিনোড অর্গানাইজেশনের তরফ থেকে। এবং মুড অফ দেখতে পাচ্ছ এক্সামিনেশন এবং মেরিট লিস্ট এখানে বলা হচ্ছে রিটেন টেস্ট, এবং তোমাদের কিন্তু এখানে কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। আউট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট অফ রিটেন এক্সামিনেশন অ্যান ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট, অর্থাৎ ইন্টারভিউ রিটেন এক্সামিনেশন কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রিপেয়ার করা হবে। এবং যে সমস্ত দেখতে পাচ্ছ সাবজেক্ট বিষয়ের উপর তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেপালি 20 মার্কস, মাধ্যমিক স্ট্যান্ডার্ড উপর ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড উপর 20 মার্কস, লোকাল এবং রিজনিং দেখতে পাচ্ছ মেন্টাল এবিলিটি 15 মার্কস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পাচ্ছ এখানে 15 মার্কস, কম্পিউটার এবিলিটির উপর 20 মার্কস, এবং টোটাল কিন্তু মার্কস অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছ এখানে 10। তো এই টোটাল মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে। মান্থলি কিন্তু অবশ্যই তোমার 7,000 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে, এবং অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি গোর্খাল্যান্ড টেরিটরিজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং এরপর যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং এই পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু ডিপ্লোমা ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারে সিভিলের তরফ থেকে। 25 থেকে 35 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে, এবং বয়সের সময়সীমা অবশ্যই 24শে জানুয়ারি থেকে তোমাদের ধরা হবে। এবং এখানেও তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে, এবং রিটেন টেস্টের উপর পর তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এবং রিটেন টেস্টের ফাইনাল মার্কের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। সাবজেক্ট দেখতে পাচ্ছ তোমাদের সেম কিন্তু সাবজেক্ট রয়েছে তোমাদের এখানে, শুধু নাম্বারগুলো তোমাদের এখানে ডিস্ট্রিবিউশন রয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে তোমাদের 20 কোশ্চেন্স থাকছে। বাকি তোমাদের কম্পিউটার এবিলিটি ইন্টারভিউ 10 মার্ক সমস্ত কিন্তু সেম থাকছে। এবং এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমরা 24,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও কিন্তু তোমাদের আপ টু 37 ইয়ার, অর্থাৎ তোমার কিন্তু 18 বছর থেকে তোমরা যদি 37 বছরের মধ্যে বয়স হয় তাহলে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট উইথ ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যে কোনো বিষয় থেকে যদি গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকো এবং সাথে যদি তোমাদের ও লেভেল কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং হ্যাভিং মিনিমাম টাইপিং স্পিড অবশ্যই চাওয়া হয়েছে 42 ওয়ার্ড পার মিনিট। মোড অফ সিলেকশন তোমাদের সেম থাকছে, রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, এবং ফাইনাল মেরিট লিস্ট তোমাদের অবশ্যই রিটেন টেস্ট এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং ডিস্ট্রিবিউশন অফ মার্কস রয়েছে দেখতে পাচ্ছ ইংলিশে 20 মার্কস, নেপালিতে 20 মার্কস, কম্পিউটার টেস্টে 15 মার্কস, ইন্টারভিউ 10 মার্ক, টোটাল কিন্তু এখানে 100 মার্কসের উপর থাকছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে। এবং এই পোস্টের ক্ষেত্রে 11,990 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে পার মান্থ। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই এই তিন ধরনের পোস্টে তোমরা আবেদন করতে পারবো। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের আবেদন ফর্মটি কীভাবে তোমরা করবে। আবেদন করার জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এই নোটিশের সাথে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল করে ড্রপ বক্স যে রয়েছে দেখতে পাচ্ছ এখানে, ড্রপ বক্সে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে পার্সোনালি গিয়ে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। অফিস অফ স্বচ্ছ ভারত মিশন সেল ডিআরডিসি বিল্ডিং লোহিত জুবলি কমপ্লেক্স দার্জিলিং
অর্থাৎ এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে ফ্রম দ্য ডেট অফ দিস নোটিফিকেশন। অর্থাৎ 24শে জানুয়ারি থেকে অলরেডি তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 15ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো 15ই ফেব্রুয়ারির মধ্যে তোমরা সমস্ত ওয়ার্কিং ডেতে দেখতে পাচ্ছ 11টা থেকে 3টের মধ্যে তোমরা কিন্তু ড্রপ বক্সে গিয়ে সাবমিট করতে পারো পার্সোনালি, অথবা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আরও এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এই 6টি অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটি অ্যাড্রেসে তোমরা কিন্তু সাবমিট করতে পারো। অফিস অফ দ্য এডিএম জেনারেল কালিম্পং, প্রজেক্ট কোঅর্ডিনেটর ডিআরডিসি লোয়ের জুবলি কমপ্লেক্স দার্জিলিং, ব্লক ডেভেলপমেন্ট অফিস কালিম্পং 1 ব্লক, ব্লক ডেভেলপমেন্ট অফিস লাভা ব্লক, পেডং ব্লক, গরুবাথান ব্লক। তো এই সমস্ত অ্যাড্রেসে যে কোনো একটি অ্যাড্রেসে তোমরা কিন্তু সাবমিট করলেই হয়ে যাবে। তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন রিসিভ করার লাস্ট ডেট রয়েছে 15ই ফেব্রুয়ারি, এর মধ্যে আবেদন করতে হবে বা হ্যান্ড গিয়ে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে, এবং এরপরে আবেদন করলে তোমাদেরকে ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। প্রেসক্রাইবড ফরম্যাট কিন্তু তোমাদের এনএক্সজোর এতে দেওয়া রয়েছে, সেই ফরম্যাটেই তোমাদের কিন্তু ফর্মটি আবেদন করতে হবে। এর জন্য আবেদন ফর্মটি অবশ্যই তোমরা এই যে kalimpong.gov.in অফিসিয়াল এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দার্জিলিং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। এই দুটি ওয়েবসাইট লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমার টেলিগ্রাম লিঙ্কে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ প্রিন্ট আউট করে ফটোকপি করে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে। তারপর তোমরা পুরোপুরি ফর্মটি ফিল করবে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই পুরোপুরি এঙ্গেজমেন্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের এখানে কাজের যে পারফরমেন্সের উপর ভিত্তি করে, স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাজের সময়সীমা এখানে বৃদ্ধি করা হবে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কিছু ধরনের জেনারেল ইনস্ট্রাকশনও তোমাদের দেওয়া হয়েছে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং দ্য এক্সামিনেশন অ্যালং উইথ ডেট টাইম ভেন্যু অফ এক্সামিনেশন উইল বি মেড অ্যাভেলেবেল কালিম্পং ডিস্ট্রিক্ট। অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এক্সামিনেশনের যে তারিখ থাকবে, ডেট এবং ভেন্যু সমস্ত কিছু কিন্তু তোমরা অবশ্যই kalimpong.gov.in অথবা darjeeling.gov.in এই দুই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত আপডেট তোমরা জানতে পারবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু যখন প্রোভাইড করা হবে, তোমাদের সেই অ্যাডমিট কার্ডও কিন্তু তোমাদের এই দুই ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। এবং এখানে বলা আছে দেখতে পাচ্ছ দ্য ফাইনাল মেরিট লিস্ট যে তৈরি করা হবে, সেই ফাইনাল মেরিট লিস্ট অথবা প্যানেল লিস্ট কিন্তু তোমাদের 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে, এবং কোনো রকম কিন্তু তোমরা টিএডিএ কিন্তু পাবে না এখানে তোমাদের যে এক্সামিনেশন হবে সেই ভাইভা অথবা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। এরপর জেনারেল গাইডলাইনে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ফিল্ড ইন ব্লক অর ক্যাপিটাল লেটার। পুরোপুরি ফর্মটি তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটার ফিল করতে হবে, এবং এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি বলে সেই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে এবং তোমাদের ইন্টারভিউর সময় অরিজিনালি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে বলা হচ্ছে। অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট সেলফ ফটোকপি অফ ক্লাস 10 বোর্ডের এক্সামের অ্যাডমিট কার্ড তোমাদের সাবমিট করতে হবে, মার্কশিট সাবমিট করতে হবে, সার্টিফিকেট সাবমিট করতে হবে, কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে চাওয়া হয়েছে সাবমিট করতে হবে, ভোটার কার্ড অথবা আধার কার্ডে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এরপর 2 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। একটি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের পেস্ট করে দিতে হবে, আরেকটি তোমাদের খামের সাথে ভরে দিতে হবে। এবং তো ফ্রেন্ডস, তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। এবং দ্য ক্যান্ডিডেট ইজ অ্যাডভাইস টু রাইট হিজ হার নেম উইথ ফাদার্স গার্জিয়ান নেম অর দ্য ব্যাক অফ দ্য অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ। অর্থাৎ ফটোগ্রাফে তোমাদের পিছন দিকে কিন্তু অবশ্যই তোমার নিজের নাম এবং তোমাদের বাবার নাম কিন্তু ফটোগ্রাফের নিচের দিকে তোমরা কিন্তু পেস্ট করে দেবে। ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে বলা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ আবেদন করবে, আবেদন ফর্মটি পুরোপুরি ফিল করার পর দ্য ফিল ইন অ্যাপ্লিকেশন ফর্ম এনএক্সজোরে ইন অরিজিনাল শ্যাল বি সাবমিটেড সুপার স্ক্রিবিং এনভেলপ। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটির সমস্ত ডকুমেন্ট নিয়ে খামের মধ্যে ভরে খামের উপরে তোমাদের কিন্তু এই লেখাটি তোমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই সেই পোস্টের নামটি লিখবে, আন্ডার রুরাল স্যানিটেশন এসবিএমজি সেল কালিম্পং ডিস্ট্রিক্ট। তো এই লেখাটি তোমাদের কিন্তু অবশ্যই খামের উপরে লিখতে হবে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি আস্কড টু প্রডিউস অল রিলিভেন্ট অরিজিনাল সার্টিফিকেট। যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্ট হবে তাদেরকে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এবং তোমাদের কিন্তু তখন সমস্ত ডকুমেন্টগুলি অরিজিনালি সাবমিট করতে হবে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ এই নোটিশটি নিচের দিকে তোমরা কিন্তু এই এনএক্সজোর এতে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমরা পেয়ে যাবে। পুরোপুরি ফর্মটি তোমরা ব্লক লেটারে ফিল করবে, এখানে তোমাদের ফটোগ্রাফ পেস্ট করবে, ফটোগ্রাফের পিছন দিকে তোমাদের নাম বাবার নাম লিখে রাখবে, তারপর তোমরা পেস্ট করবে। এরপর পুরোপুরি ফর্মটি তোমাদের ফিল করবে, নাম, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্ট, কোন পোস্টে অ্যাপ্লাই করছো লিখে দেবে। সমস্ত কিছু তোমরা ফিল করার পর নিচের দিকে ডিক্লারেশনটা ফিল করে সিগনেচার করবে, প্লেস ডেট বসাবে। বসানোর পর তোমরা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি খামের মধ্যে ভরে যে অ্যাড্রেসগুলি বললাম 5টি অ্যাড্রেস,
এই 5টি অ্যাড্রেসে তোমরা কিন্তু বা 6টি অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করতে পারো। দেখতে পাচ্ছ এখানে যে অ্যাড্রেসগুলি রয়েছে এই অ্যাড্রেসগুলিতে তোমরা কিন্তু সেন্ড করতে পারো রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে অথবা পার্সোনালি গিয়ে তোমরা সাবমিট করতে পারো। তো তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।